মোট 9টি দাবিতে যৌথ মঞ্চে ডাকে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো অবস্থান কর্মসূচি। মঙ্গলবার রায়গঞ্জের ঘড়ি মোড়ে জমায়েত হন যৌথ মঞ্চের প্রতিনিধিরা। মূলত রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনে উপস্থিত ছিলেন। এই অবস্থান কর্মসূচির নেপথ্যে কেন্দ্রীয় দাবি ছিল 7টি, যার মধ্যে উল্লেখযোগ্য হলো 37% বকেয়া মহার্ঘ ভাতা, 7ম বেতন কমিশন, স্বাস্থ্য পরিষেবা সহ সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে দুর্নীতিমুক্তকরণ, রাজ্য প্রশাসন পরিচালিত প্রত্যেকটি প্রতিষ্ঠানের সমস্ত শূন্যপদ পূরণ সহ মোট 7টি দাবি। স্থানীয় দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল কৃষকদের স্বার্থে তিস্তা প্রকল্পের কাজ দ্রুত শেষ করে কৃষকদের সেচ প্রদান করতে হবে। রায়গঞ্জ থেকে বারসই পর্যন্ত সড়ক পথ দ্রুত তৈরি করতে হবে। এই কর্মসূচি সম্পর্কে যৌথ মঞ্চের প্রতিনিধি আশিস কর কি বলেন শুনবো। আমার নাম আশিস কর। আমাদের আজকে যৌথ মঞ্চের যে কর্মসূচি হচ্ছে সেখানে যৌথ মঞ্চের পক্ষে আমি বলছি। আমাদের কেন্দ্রীয়গত সারা রাজ্যে সমস্ত মহকুমাতে আমাদের 7 থেকে 9 এপ্রিলের মধ্যে কর্মসূচি হওয়ার কথা। আমাদের 2টি মহকুমা আছে, আজকে আমরা রায়গঞ্জ মহকুমায় করছি, আগামীকাল ইসলামপুর মহকুমায় হবে। আমাদের কেন্দ্রীয়গত 7 দফা দাবি, তার মধ্যে রয়েছে আমাদের 7ম বেতন কমিশন গঠন, আমাদের 37% মহার্ঘ ভাতা, বিভাজনমূলক রাজনীতি বন্ধ করা, সম্প্রীতির বাতাবরণ তৈরি করা এবং শূন্য পদ পূরণ এবং কন্ট্রাকচুয়াল কর্মচারী সহ শিক্ষকদের নিয়মিতকরণ, থ্রেড কালচার বন্ধ করা এবং হয়রানিমূলক যেভাবে শিক্ষক থেকে শুরু করে কর্মচারীদের যেভাবে নিয়ম বহির্ভূতভাবে বদলি করছে, সেই বদলির পুরো জায়গায় তাদের সেই বহাল করা। এই দাবিগুলো ছাড়াও আমাদের 2 দফা স্থানীয় দাবি আছে। আপনারা জানেন যে আমরা পশ্চিম দিনাজপুরের আমাদের পিছিয়ে পড়া জেলা, সেইখানে দাঁড়িয়ে আমাদের কৃষকরা সমস্ত বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে, তারা গিয়ে বিভিন্ন ব্যাধি বলুন বিভিন্ন ঘটনায় তাদের মৃত্যু ঘটছে। এখানে দাঁড়িয়ে যে তিস্তা প্রকল্পকে আমরা চালু করতে বলছি, এই তিস্তা প্রকল্পের মধ্য দিয়ে কৃষক সমাজ যদি শেষটা পায় তাহলে আমার জেলার কৃষকরা আমার জেলাতে থাকবে, এতে অন্ন উৎপাদন হবে সামগ্রিকভাবে। যদি ফসল উৎপন্ন হয়, ফসল উৎপাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে একটা নাম যে জায়গা ছিল ভারতবর্ষের মধ্যে, সেই জায়গায় আবার ফিরে আসবে। দ্বিতীয় স্থানীয় দাবির মধ্যে আমাদের রয়েছে যে আমাদের পিছিয়ে পড়া জেলার যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ, সেখানে দাঁড়িয়ে আমরা বারসই থেকে যে আমাদের রায়গঞ্জ সড়ক ব্যবস্থাটা যদি চালু হয় তাহলে আমরা এখান থেকে সড়ক যোগাযোগের মধ্য দিয়ে অনেক ট্রেনের আমরা সুযোগ পাবো। এটা আমাদের দীর্ঘদিনের দাবি, এই দাবি আমরা রাখছি। আগামী দিনে এই স্থানীয় দাবি নিয়ে আমাদের লড়াই চলবে। আর কেন্দ্রীয়গত যৌথ মঞ্চের পক্ষ থেকে যে আমাদের কর্মসূচি আগামীতে আসবে, আমরা নিশ্চয়ই সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। আজকে আমাদের দাবি প্রস্তাবের মধ্যে আজকে আরেকটি আছে, একটা দাবি প্রস্তাব যেমন 7 দফা 9 দফা দাবি, আরেকটি আছে আমাদের যে যোগ্যদের তারা যেভাবে তাদেরকে যে সুপ্রিম কোর্টের রায়ে তাদের জীবন অনিশ্চয়তার সামনে চলে আসছে, সেটাও আমাদের ধিক্কার জানিয়ে আমরা যোগ্যদের পুনর্বহাল করবার জন্য আমরা আজকে এই মঞ্চ থেকে আমরা এটা প্রস্তাব পেশ করছি। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ।